পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা পিজি করছো, তোমরা সবাই জানো যে অনলাইন অ্যাসাইনমেন্ট 9 অক্টোবর দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে, যা 16 অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে নোটিফিকেশান দিয়েছে তাতে বলা হয়েছিল যে 13 নম্বর পয়েন্টে প্রত্যেকের কোশ্চেন এক হবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলা হচ্ছে যে প্রত্যেকের কোশ্চেন আলাদা, কিন্তু একদম ভুল কথা। সবার প্রশ্ন এক আছে, পদ্ধতিটা একটু অন্য হয়েছে, সেটাই চিন্তার বিষয়। কি কোনো সাবজেক্টে 35টা কোশ্চেন, কোনো ইয়েতে 40টা কোশ্চেন আপলোড করা আছে। এবার কার কোনটা আসছে সেটা কম্পিউটারের সেটিং অনুসারে। এরকম দেখা যাচ্ছে কারোর সাথে 18টা মিলছে, আরেকজনের সাথে 16টা মিলছে, আরেকজন 15টা মিলছে। কারণ 20টা কোশ্চেন তোমাকে লিখতে হবে, হচ্ছে হয়তো 35টা কোশ্চেন বা 40টা কোশ্চেন বা 30টা কোশ্চেন। কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যেইভাবে বলেছিলাম যত তাড়াতাড়ি দিতে পারবো আমরা দিতে পারছি না, তার জন্য আমরা খুবই দুঃখিত। তবে হ্যাঁ, বলতে পারি এডুকেশনের যে অ্যাসাইনমেন্টগুলো আমাদের কাছে সবই চলে এসছে, কিন্তু একটু বাকি আছে। কারণ আমরা যেটা আশা করছি 30টার থেকে 40টার মধ্যে থাকবে, সেটা কিন্তু সবগুলো এখন আমরা পাইনি, তাই আমরা দিতে পারছি না। আংশিক দিয়ে আমাদের লাভ নেই। তবে যেটা সম্পূর্ণ হয়েছে মোটামুটিভাবে, তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো, অর্থাৎ এডুকেশন MA সেকেন্ড ইয়ার, এবং তাদের 6th পেপারটা আমরা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বলবো তবু আলাদা একটা মোবাইল নিয়ে বসো, যাতে এর চেয়ে আনকমন কিছু এলে তোমরা যাতে খুঁজে বার করে নিতে পারো। এছাড়া আরেকটা কথা, আমি যদি আরও কিছু পাই, আজকের সবে 24 তারিখ, 16 তারিখ 15 তারিখটা দেখো রাত পর্যন্ত, আমি যদি আরও কিছু কোশ্চেন পাই আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেবো। কাজেই তোমরা পেলেই কিন্তু এখনই শুরু করে দিও না, একটু সময় নাও, কালকে বিকেল পর্যন্ত আমাকে সময় দাও একটু। আশা করি সেই সময়টুকু তোমরা দেবে, কারণ একটু ভুল নাম্বার হয়ে গেলে, কারণ আমরা চাই 20তে 20 হোক, কিন্তু কোনো মতে যদি একটু কঠিন কোশ্চেন পড়ে যায়, যদি 1টা 2টো 3টে ভুল চলে আসে, তাহলে কিন্তু নাম্বারটা অনেকটা কমে যাবে। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, শিক্ষণ কলেজগুলিকে অনুমোদন প্রদান করে NCTE। 2, নিচের কোনটি বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্ব নয়, কর্তৃত্ব? 3, স্টাফ হায়ারিং কীভাবে হয়, অবস্থান পরিচালনা করা? 4, নিচের কোনটি দ্বন্দ্ব নিরসনের প্রথম ধাপ, সমস্যাটাকে শনাক্ত করা? 5, নিম্নলিখিত উত্তরের মধ্যে কোনটি শিক্ষা প্রশাসনের আলোচ্য বিষয় নয়, কাজের বিভাগ? 6, পর্যবেক্ষণ প্রক্রিয়ার ক্রম অনুযায়ী ধাপগুলি হলো লক্ষ্য নির্ধারণ, সময় তালিকা নির্মাণ, তথ্য বা কর্ম প্রদান, নিরীক্ষণ। নেক্সট, আদর্শ নারীদের দৃষ্টিভঙ্গি করে তোলার জন্য NCERT SCERT পাঠ্যপুস্তকের পরিমার্জন করার পরামর্শ কোন কমিটি দিয়েছে? রামমূর্তি কমিটি। 8টা, অধ্যক্ষের প্রধান কাজ হলো প্রাতিষ্ঠানিক কর্মে নেতৃত্ব দেওয়া। 9, কোন সম্পত্তি শিক্ষার সম্পদের অন্তর্ভুক্ত নয়, জলসম্পদ। 10, সম্পদ ব্যবস্থার জন্য ক্রম অনুযায়ী 4টি প্রক্রিয়া হলো আহরণ, কাটন, ব্যবহার, মূল্যায়ন। 11, নিম্নলিখিত কোন খাতে খরচ করার জন্য সরকারি আর্থিক অনুদান বরাদ্দ করা হয়? যেগুলো অপশন আছে, যেটা সব কিছুই উত্তরটা হবে। নেক্সট, ম্যাসলোর মতে সবচেয়ে মৌলিক চাহিদা কোনটি, শারীরবৃত্তীয়? 13, নিম্নের কোনটি দ্বন্দ্ব নিরসন ক্ষমতা সক্রিয়ভাবে শোনা আর সমস্যাটাকে সংজ্ঞায়িত করা? এটা সমস্যাটাকে সংজ্ঞায়িত করা হওয়াটাই কিন্তু যুক্তিযুক্ত বেশি আমাদের মনে হচ্ছে, তবে এটা একটু দেখে নিই। নেক্সট, 14, শিক্ষা প্রশাসনের দীর্ঘমেয়াদী সময়কাল কি, 5 বছর বা তার বেশি? 15, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার আঙ্গিকে নিয়ে আসার জন্য সবচেয়ে কার্যকর বেড়ে ওঠার জন্য কম নিয়ন্ত্রণমুক্ত শিক্ষা পরিবেশের ব্যবস্থা করা। নেক্সট, ব্যবস্থাপনার একটি শিক্ষামূলক শাখা, কারণ শিক্ষণের মাধ্যমে ব্যবস্থাপনা উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও মনোভাব গড়ে তোলা। নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন স্তরের অন্তর্গত, বৃহত্তম? নেক্সট, 18, একটি আদর্শ শিক্ষা ব্যবস্থাপনায় কোন 3টি প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলে, পরিকল্পনা, বাস্তব রূপায়ণ, নিয়ন্ত্রণ। নেক্সট, শিক্ষা প্রশাসনের কার্যকারিতা কোন 2টি প্রধান বিষয়ের উপর নির্ভর করে, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট, BM বলতে কী বোঝো, বাজেট মনিটরিং। নেক্সট, 21,
শিক্ষা স্টাইল নেতৃত্বদানে কোন প্রকার নেতৃত্ব শৈলীর অন্তর্গত নিয়ন্ত্রিত। নেক্সট 22, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা দায়িত্ব থাকে বা থাকেন সবগুলি, অর্থাৎ যে 3টে অপশন আছে সবগুলো। 23, সংগঠনে সংগতি স্থাপনের জন্য 4টি এম এর সমন্বয় বলতে বোঝায় মানুষ, যন্ত্র, বস্তু সামগ্রী, টাকা। নেক্সট, অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য গৃহীত পরিকল্পনা কোন শ্রেণীর অন্তর্গত? সামাজিক ন্যায় বিচার ভিত্তিক। নেক্সট 25, কোনটি সঠিক নয়? অবক্ষেপণ হলো প্রকৃতপক্ষে শিখন। নেক্সট 26, ভারতবর্ষে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ দায়িত্ব কোন সংস্থা? ন্যাক। 27, কাকে মডার্ন ম্যানেজমেন্ট থিওরি এর প্রবক্তা বলা হয়? ড্রুকার। নেক্সট 28, সর্বশিক্ষা অভিযান প্রকল্প রাজ্য সরকার বাজেটের কোন অংশের অন্তর্ভুক্ত? পরিকল্পনা খাতে ব্যয়। নেক্সট 29, গ্যাট কথাটির অর্থ কি? জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত উত্তরগুলোর মধ্যে কোনটি শিক্ষা প্রশাসনে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য? কাজের বিভাজন। এই ছিল তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, তারা এমএ করছে সেকেন্ড ইয়ারে, যারা এডুকেশন নিয়ে পড়ছো তাদের 6th পেপারে অ্যাসাইনমেন্টের উত্তর আশা করি এগুলোই আছে। তবে আবার বলছি, কালকে এখনই পেয়েই কিন্তু তোমরা করো না, কালকে একটু সন্ধ্যা অবধি সময় দাও, যদি আমরা কিছু পাই তার আমি কিন্তু কমেন্ট বক্সে সেগুলো যোগ করে দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কারণ অন্যবারের থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হয়ে আসছে প্রত্যেকের। মিনিমাম 10-12 জনের না করলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না আর কিছু হচ্ছে কি না। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সবাই ভালো করে পড়াশোনা করো, সফলতা আসবেই। তবে আবার বলছি, আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে 3জন কেরিয়ার কাউন্সিলর আছেন, কাজে তোমরা এই এমএ পাস করার পর যে কী করতে চাও এই সম্পর্কে যদি কিছু জানার হয় আমাদের জানিও, আমরা অবশ্যই তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।